আসসালামু আলাইকুম বন্ধুরা, উচ্চতর গণিত প্রথম পত্র লিমিট চ্যাপ্টারের তৃতীয় পর্বে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা পূর্ববর্তী ভিডিওতে ত্রিকোণমিতিক ফাংশনের লিমিটের এই দুইটা সূত্র প্রতিপাদন করা শিখেছিলাম এবং এই দুইটা সূত্রের কিছু টাইপ ভিত্তিক সমস্যার সমাধান করেছিলাম। আজকের পর্বে আমরা এই দুইটা সূত্রেরই আরও কিছু টাইপ ভিত্তিক সমস্যার সমাধান করব। গত পর্বে আমরা 2 sin স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস কস 2a এই সূত্র ব্যবহার করে অঙ্ক করা শিখেছিলাম। তো এই সূত্র ব্যবহার করে আরও একটা অঙ্ক আমরা দেখে নিব। তো এই অঙ্কটাতে বলা আছে কি লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো ট্যান এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কি এক্স কিউব। তো এই যে এই অঙ্কটা অর্থাৎ এফ অফ এক্স ফাংশনটাকে আমাদেরকে এই যে 1 মাইনাস কস 2a এই ফর্মেটে আমাদেরকে বানিয়ে নিতে হবে। তো আমরা কীভাবে বানিয়ে নিতে পারবো? তো লব থেকে যদি আমরা এখন ট্যান এক্সটা যদি কমন নেই তো আমরা কি লিখতে পারবো? লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো ট্যান এক্স যদি আমরা কমন নিই দেন কি লিখতে পারবো আমরা? 1 মাইনাস কী হবে সাইন এক্স ডিভাইডেড বাই লিখতে পারবো আমরা হলো ট্যান এক্স। ঠিক আছে, আর নিচে কি আছে? এক্স কিউব আছে। তো এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারবো? লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো ট্যান এক্স আছে এখানে, আর এখান থেকে আমরা তাহলে লিখতে পারবো 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই ট্যান এক্স। তো ট্যান এক্সকে যদি আমরা ভাঙাই তো ট্যান এক্সকে ভাঙালে লিখতে পারি আমরা কি সাইন এক্স ডিভাইডেড বাই কি কস এক্স। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি একবারে 1 মাইনাস কত কস এক্স হচ্ছে, আর নিচে কি আছে? এক্স কিউব আছে। তো এক্স কিউব না লিখে আমরা এখন এই জিনিসটাকে এভাবে লিখবো এক্স ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন এই জিনিসটাকে এইভাবে লিখি পরের লাইনে লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই যদি আমরা এক্স লিখি তাহলে তো কোনো আপত্তি নাই, আর লিমিট যেহেতু একটা অপারেটর সুতরাং আমরা গুণ অবস্থায় লিখতে পারবো লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই কি হচ্ছে এক্স স্কোয়ার। তো দেখা যাচ্ছে কি এই যে এইটা অর্থাৎ এই যে এই পার্টটুকু সূত্র 2 এর মতো পড়ে যাচ্ছে, সুতরাং এটার মান কত হচ্ছে? 1 হচ্ছে। দেন আমরা এখান থেকে যদি হলো রিপ্লেস করি দেন কি লিখতে পারবো? লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস এক্সকে তাহলে আমরা কি লিখবো? এই যে এই সূত্রের মতো তাহলে কি লিখতে হবে? 2 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কি হচ্ছে 2, আর নিচে কি আছে? এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি আগের অঙ্কের মতো আমাদের চলে আসছে। দেন আমরা এই যে এই সাইন স্কোয়ার এক্স বাই টুকে আমরা যদি এভাবে লিখি লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো 2 ইন্টু সাইন এক্স বাই টু ইন্টু আমরা এভাবে লিখবো সাইন এক্স বাই টু ভাঙিয়ে লিখলাম, আর এক্স স্কোয়ারকে আমরা এভাবে লিখবো এক্স ইন্টু এক্স। তাহলে আমরা এখন এখান থেকে লেখা যাবে কি টুটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো হচ্ছে, আর কি লিখতে পারবো আমরা? সাইন এক্স বাই টু আছে, আর নিচে কি আছে? এক্স আছে। তাহলে আমাদেরকে সাইন এক্স বাই এক্স ফরম্যাটে করার জন্য আমাদেরকে এখানে কি লিখতে হবে? এক্স বাই টু লিখতে হবে। যেহেতু এক্স টেন্স টু জিরো হচ্ছে সুতরাং এক্স বাই টু টেন্স টু কি লিখতে পারবো আমরা? জিরো হচ্ছে। যেহেতু আমরা এখানে এক্স বাই টু অর্থাৎ 1 বাই টু লিখলাম ভাগফল আকারে, সুতরাং আমাদেরকে 1 বাই টু দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পরের লাইনে এভাবে লিখতে পারবো লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো আবার এটার জন্য সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই কী ছিল এখানে? এক্স। তো এক্স না লিখে কী লিখতে হবে আমাদেরকে? এক্স বাই টু। যেহেতু এক্স টেন্স টু জিরো সুতরাং এক্স বাই টু টেন্স টু জিরো হচ্ছে। আবার কী করতে হবে? আমাদেরকে হাফ দ্বারা গুণ করতে হবে, যেহেতু হাফ দ্বারা ভাগ করলাম আমরা। দেন আমরা এখান থেকে লিখতে পারবো কি এই যে এটা টু, আর এই মানটা কত পাচ্ছি আমরা? 1। তা 1 ইন্টু কত হচ্ছে এখানে? হাফ, আর এই মানটা কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি ইন্টু 1 ইন্টু এখানে কি ছিল? হাফ গুণ অবস্থায় ছিল। দেন আমরা এখান থেকে লিখতে পারবো কি এই যে এখান থেকে 2 ইন্টু হাফ গুণ করলে কী পাচ্ছি আমরা? 1/4। দেন আমরা এখান থেকে লিখতে পারবো কি একবারে হাফ। তো এই ফাংশনটার লিমিট মান কত পাচ্ছি আমরা? হাফ পাচ্ছি। তাহলে আমরা টাইপ 2 এর আরও একটা প্রবলেম সলভ করে ফেলবো। তো প্রবলেমটা এরকম বলা আছে লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো 1/x কোসেক এক্স মাইনাস কি হচ্ছে? কট এক্স। তো কোসেক এক্স এবং কট এক্সকে আমরা ভাঙিয়ে লিখবো। তো ভাঙিয়ে যদি লিখি দেন আমরা এইভাবে লিখতে পারবো লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো 1/x কোসেক এক্সকে ভাঙালে লিখতে পারি আমরা 1/sin x, আর কট এক্সকে ভাঙালে আমরা লিখতে পারবো কি কস এক্স ডিভাইডেড বাই কি সাইন এক্স। ঠিক আছে, দেন আমরা এখান থেকে পরের লাইনে লিখতে পারবো লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো 1/x। এখন যদি সাইন এক্সটা যদি আমরা হলো লসাগু করি আর এখানে লিখতে পারবো কি 1 মাইনাস কি হচ্ছে? কস এক্স হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা পরের লাইনে এভাবে লিখবো লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো 1/x 1 মাইনাস কি হচ্ছে? কস এক্স লিখলাম, আর এখানে হরে লিখবো সাইন এক্স। তো সাইন এক্স বাই যদি আমি এক্স যদি লিখি এখানে তাহলে কি লিখলাম? এখানে এক্স দ্বারা ভাগ করলাম, সুতরাং আমাদেরকে এখানে এক্স দ্বারা গুণ করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো ট্রান্সফর্ম করে লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো এই সাইন এক্স বাই এক্সটাকে যদি আমি এভাবে লিখি এটার সাথে 1/sin x বাই এক্স যদি লিখি, আর এখানে কি ছিল? এক্স ছিল, আর এই এক্স মিলে কি হয়ে যাবে? এক্স স্কোয়ার হয়ে যাবে। দেন আমরা এইভাবে লিখতে পারবো কি 1 মাইনাস কি হচ্ছে? কস এক্স ডিভাইডেড বাই কি হচ্ছে? এই এক্স এবং এই এক্স মিলে কি হচ্ছে? এক্স স্কোয়ার। তো আমরা এখন লিমিটটাকে দুইটার সাথে গুণফল আকারে নিব। তো গুণফল আকারে লিখলে কি লিখতে পারবো? লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরো 1/sin x বাই এক্সকে আমরা লিখতে পারি কি এক্স বাই সাইন এক্স
এবং এটার সাথে আমরা লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই কি হচ্ছে এক্স স্কোয়ার। তো দেখা যাচ্ছে কি এই মানটা আমরা কি জানি 1 জানি, গতদিন আমরা শিখেছিলাম। তো এটার মান কত পাচ্ছি 1। আর এই যে এই পার্টটুকু আমরা একটু আগে দেখলাম প্রথম অঙ্কর মতোই, তো এটার মান আমরা পাইছিলাম কত 2 ইন্টু হাফ, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো কি এইটার মান লিমিট মানটা কত হচ্ছে হাফ। এই অঙ্কের মতনই সিমিলার একটা অঙ্ক যদি এভাবে থাকে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 কস এক্স না থাকে, এখন যদি থাকে 1 বাই সাইন এক্স এবং কট এক্সের পরিবর্তে যদি 1 বাই টেন এক্স আকারে থাকে, তখন অঙ্কটার অ্যান্সার কেমন হবে এটা তোমরা নিজ দায়িত্বে বের করে নিবা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আর আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এটার অ্যান্সার হবে হলো 0, অর্থাৎ লিমিট মানটা 0 হবে। বন্ধুরা আমরা এখন টাইপ 3 কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো টাইপ 3 গাণিতিক সমস্যা সমাধান করার জন্য এই 4টা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহৃত হবে। তো 4টা ত্রিকোণমিতিক সূত্র এমন সাইন সি প্লাস সাইন ডি, তারপরে সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি এবং কস সি মাইনাস কস ডি এই আকৃতির ফরম্যাটে থাকবে। তখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করে খুব সহজে ওই আগের নিয়মে অর্থাৎ সাইন এক্স বাই এক্স এবং ট্যান এক্স বাই এক্স এই ফরম্যাটে নিয়ে অঙ্কগুলো খুব সহজে সমাধান করে নিতে পারবো। তাহলে আমরা এখন টাইপ 3 প্রথম অঙ্কটা সমাধান করি। তো প্রথম অঙ্কটা এমন লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 cos 5x মাইনাস cos 7x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আমরা যদি এখন 5xকে যদি কোণ সি ধরি এবং হলো 7xকে যদি আমরা ডি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে কি এটা cos c মাইনাস cos d এই সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে। তো cos c মাইনাস cos d সূত্র কি ছিল 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন অফ d মাইনাস c ডিভাইডেড বাই 2 ছিল। দেন আমরা যদি সূত্রটা ফেলে দিই তাহলে কি লিখতে পারবো লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 2 সাইন সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 5x প্লাস কি হচ্ছে 7x ডিভাইডেড বাই কত হচ্ছে 2 ইন্টু কি লিখতে পারবো আমরা সাইন অফ ডি মাইনাস সি অর্থাৎ 7x মাইনাস 5x ডিভাইডেড বাই 2 এটা লিখে নিতে পারবো। আর নিচে কি আছে এক্স স্কোয়ার আছে। তাহলে আমরা পরের লাইনে এটা লিখতে পারবো লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 2 সাইন 7 আর 5 কত হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 যদি করি দেন আমরা কি লিখতে পারবো 6x। আর এখান থেকে কি লিখতে পারবো 7 মাইনাস 5 করলে কত পাচ্ছি 2 ডিভাইডেড বাই 2 করলে কত 1, অর্থাৎ আমরা কি লিখতে পারবো ইন্টু সাইন এক্স। আর নিচে কি আছে এখানে এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে আমরা এই এক্স স্কোয়ার না লিখে আমরা এটাকে লিখবো এক্স ইন্টু এক্স। তো এক্স ইন্টু এক্স যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারবো পরের লাইনে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0। আর এই 2টাকে যদি আমরা সামনে নিয়ে চলে আসি তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে সাইন 6x আছে। তো সাইন এক্স বা এক্স করার জন্য এখানে কি লিখতে হবে 6x দ্বারা ভাগ করা লাগবে। তাহলে কি এক্সটা লিখলাম এখানে 6xটা লিখলাম, তাহলে 6 দ্বারা কি করা লাগবে গুণ করা লাগবে। আর যেহেতু x টেন্ডস টু 0 সুতরাং 6x টেন্ডস টু কি হবে 0 হবে। আর লিমিট যেহেতু অপারেটর সুতরাং গুণ অবস্থায় আমরা লিখতে পারবো। তাহলে কি হচ্ছে এখানে সাইন এক্স বাই এক্স লেখাই আছে, তাহলে সাইন এক্স বাই এক্স আর কি ছিল লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি 2 ইন্টু এটার মান কত পাচ্ছি আমরা 1 ইন্টু 6 ইন্টু এটার মান কত পাবো আমরা 1, দেন এটার লিমিট মান কত পাচ্ছি আমরা 12। আমরা এখন টাইপ 3 2 নম্বর প্রবলেমটা সলভ করে ফেলবো। তো প্রবলেমটা এমন বলা আছে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 সাইন 7x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন 6x। ঠিক আছে, তাহলে একইভাবে এই সূত্রের মতো যদি আমরা ফেলতে চাই, সুতরাং এটাকে যদি আমি সি ধরি এবং এটাকে যদি ডি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে কি সাইন সি মাইনাস কি সাইন ডি এর সূত্র পড়ে যাচ্ছে, অর্থাৎ কি 2 cos অফ সি প্লাস ডি বাই 2 আর কি হচ্ছে সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে আমরা সূত্র অনুযায়ী কাজ করি, তাহলে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0, তাহলে আমরা এখানে কি লিখবো 2 cos অফ সি প্লাস ডি বাই 2 মানে কত হচ্ছে 7x প্লাস কি হচ্ছে এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু কি লিখতে পারবো আমরা সাইন অফ সি মাইনাস ডি বাই 2 মানে 7x মাইনাস কি হচ্ছে এক্স ডিভাইডেড বাই 2 আর নিচে কি আছে সাইন 6x আছে। তাহলে আমরা পরের লাইনে এটা লিখতে পাচ্ছি লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 2 cos অফ 7 প্লাস 1 মানে 8 ডিভাইডেড বাই 2 মানে 4x। আর এখান থেকে আমরা লিখতে পারবো 7 মাইনাস 1 6 ডিভাইডেড বাই 2 মানে 3x সাইন 3x। তাহলে হরে কি আছে এখানে সাইন 6x আছে। তো সাইন 3x এর মতো যদি এটাকে বানিয়ে নিতে চাই তাহলে আমাদেরকে এই ফরম্যাটে কাজ করতে হবে। তো আমরা এই সূত্রটা জানি সাইন 2a মানে আমরা লিখতে পারি 2 সাইন a ইন্টু কত cos a। তো সাইন 6xকে আমরা এভাবে লিখতে পারি সাইন 2 ইন্টু 3x। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এইভাবে 2 সাইন 3x ইন্টু cos অফ 3x। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কাজ করি, তাহলে আমরা লিখতে পারবো লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 2 cos 4x ইন্টু সাইন 3x ডিভাইডেড বাই আমরা লিখতে পারবো 2 সাইন 3x ইন্টু cos অফ 3x। তাহলে দেখা যাচ্ছে কি সাইন 3x বাদ যাচ্ছে এবং এই 2 কি হচ্ছে বাদ যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 cos
4x ডিভাইডেড বাই কি হচ্ছে cos 3x। তাহলে আমরা এই যে সবগুলোর সাথে যদি এখন লিমিট নেই, দেন আমরা কি লিখতে পারবো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 cos 4x, আর নিচে তাহলে কি লিখতে পারবো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 cos কি হচ্ছে 3x হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি কি, এই যে এই এক্সটা কি এখানে অ্যাঙ্গেল, তাই না? তো এই অ্যাঙ্গেলটা যখন শূন্য দিকে ধাবিত হবে তখন কি হবে, কসের মানটা কি হবে, 1-এর দিকে ধাবিত হবে। সুতরাং এই যে এখানে যদি শূন্য বসিয়ে দিই, দেন আমরা লিখতে পারবো কি, এটার মান কত লিখতে পারবো 1, এবং এটার মানও কি হবে, একইভাবে আলটিমেটলি 1 হচ্ছে। সুতরাং এই ফাংশনটা লিমিট মান কত পাচ্ছি আমরা, 1 পাচ্ছি। টাইপ 3-র সর্বশেষ ম্যাথটা দেখা যাক। তো ম্যাথটা এমন বলা আছে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 cos 7x মাইনাস cos 9x ডিভাইডেড বাই cos 3x মাইনাস cos 5x। তাহলে এই 7xটাকে যদি আমি c চিন্তা করি, কোণ c, এবং 9xকে যদি আমি d চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে কি এখানে cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন অফ d মাইনাস c ডিভাইডেড বাই 2। ঠিক একইভাবে হরে এখানে cos 3x, অর্থাৎ 3xকে যদি আমি c চিন্তা করি এবং 5xকে যদি আমরা d চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে কি নিচেও cos c মাইনাস cos d এর সূত্র অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ এই যে এটা। তাহলে বন্ধুরা তোমরা এটা নিজ দায়িত্বে করে ফেলবা, আর এটার অ্যান্সার আসবে হলো 2। আমরা এখন লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1 এই সূত্রের স্পেশাল টাইপের দুইটা প্রবলেম সলভ করব। তো প্রথম প্রবলেমটা এমন বলা আছে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin ইনভার্স 3x ডিভাইডেড বাই 4x। তো সাইন ইনভার্স অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলা আছে এখানে। আর এখানে কি বলা আছে, x টেন্ডস টু 0। আমরা ধরে নিচ্ছি সাইন ইনভার্স 3x ইকুয়াল টু হলো থেটা যদি হয়, আর এখানে কি বলা আছে যে কোণ, অর্থাৎ x টেন্ডস টু 0। তো x যদি টেন্ডস টু 0 হয়, সুতরাং এই যে এই মানটাও কি হবে, টেন্ডস টু 0, অর্থাৎ আমরা বলতে পারি কি, যেহেতু এটা ইকুয়াল টু কি বলে নিলাম, থেটা। তো x যেহেতু শূন্যের দিকে ধাবিত হচ্ছিল, সুতরাং এই থেটার মানটা কি হবে, অর্থাৎ এই যে এই মানটা শূন্যের দিকে ধাবিত হতে থাকবে। ঠিক আছে, তাহলে শূন্যের দিকে যদি ধাবিত হতে থাকে, দেন আমরা কি লিখতে পারবো, তাহলে এই যে এইটা ইকুয়াল টু কি বলে নিয়েছিলাম আমরা, থেটা। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি 3x ইকুয়াল টু কি হচ্ছে সাইন থেটা। ঠিক আছে, পরের লাইনে আমরা এভাবে রিপ্লেস করতে পারি, যখন x টেন্ডস টু 0 হচ্ছে তখন কি হচ্ছে, থেটা টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। দেন আমরা লিখতে পারবো কি, লিমিটিং ভ্যালু থেটা টেন্ডস টু 0, এবং সাইন ইনভার্স 3x এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, থেটা লিখতে পারবো। আর এখানে কি হচ্ছে 4x আছে, তো x এর মানটা আমরা এইভাবে এখান থেকে বসাতে পারি কিভাবে, তো x ইকুয়ালটা আমরা এইভাবে লিখতে পারি কি, সাইন থেটা ডিভাইডেড বাই কি 3 হচ্ছে, যেহেতু এখানে থেটার জন্য আমরা নিচ্ছি, সুতরাং আমরা লিখবো কি এখানে সাইন থেটা ডিভাইডেড বাই কি হচ্ছে 3 হচ্ছে। দেন আমরা পরের লাইনে এভাবে লিখতে পারবো কি, লিমিটিং ভ্যালু থেটা টেন্ডস টু 0, আর এখান থেকে আমরা লিখতে পারবো কি 3 ডিভাইডেড বাই 4টাকে আলাদা করে নিলাম, আর এখান থেকে লেখা যাবে কি থেটা ডিভাইডেড বাই কি সাইন থেটা। তো দেখা যাচ্ছে কি, যখন থেটা টেন্ডস টু 0 হচ্ছে তখন কি হচ্ছে, থেটা ডিভাইডেড বাই কি সাইন থেটা, এই মানটা আমরা লিখতে পারবো কি 1। দেন আমরা লিখতে পারবো কি 3/4 ইন্টু কত হচ্ছে 1। তাহলে এই যে এই ফাংশনটার লিমিট মান কত পাচ্ছি আমরা, 3 ডিভাইডেড বাই 4। আমরা এখন স্পেশাল টাইপের 2 নম্বর প্রবলেমটা সলভ করে ফেলবো। তো প্রবলেমটা এমন বলা আছে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x সাইন b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। ঠিক আছে, তাহলে এখানে কি বলা আছে, x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এক্সটা কি হচ্ছে, ইনফিনিটির দিকে ধাবিত হচ্ছে। দেন আমরা এখান থেকে বলতে পারবো কি 2 টু দি পাওয়ার এক্সটাও কি হবে, ইনফিনিটির দিকে ধাবিত হবে। কারণ কি, আমরা যদি এখানে ধরি সাপোজ এক্স এর মান যখন 1, তখন কি হবে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত হচ্ছে 2। আবার এক্স এর মান যখন আমরা 10 বসাবো তখন কি হবে 2 টু দি পাওয়ার 10। আবার এক্স এর মান যখন 100 বসাবো তখন কি হবে 2 টু দি পাওয়ার 100। অর্থাৎ এক্স এর মানটা কি হচ্ছে, ইনফিনিটির দিক যখন আমি হলো নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স এর মানটা কি হয়ে যাচ্ছে, ইনফিনিটির দিকে ধাবিত হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো, এক্স টেন্ডস টু ইনফিনিটি যখন হবে তখন কি হবে 2 টু দি পাওয়ার এক্স টেন্ডস টু কি হবে, ইনফিনিটি হবে। এখন 2 টু দি পাওয়ার এক্স দ্বারা যদি b কে ভাগ করি তাহলে কি হবে, অর্থাৎ b কে যদি আমরা ইনফিনিটি দ্বারা যদি ভাগ করি তাহলে এই মানটা কি হবে, শূন্যের দিকে ধাবিত হবে, কারণ ইনফিনিটি মানে আমরা জানি সামথিং বাই 0 হচ্ছে। তাহলে আমরা এই যে এখান থেকে তাহলে ট্রান্সফর্ম করে এইভাবে লিখতে পারি কি, লিমিটিং ভ্যালু b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স টেন্ডস টু 0 হচ্ছে। এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য কি লিখতে পারবো আমরা, b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স টেন্ডস টু 0। দেন আমরা এখান থেকে লিখতে পারবো কি, সাইন b ডিভাইডেড বাই কি 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই, এখন যদি আমরা 2 টু দি পাওয়ার এক্স কে যদি এভাবে লিখি ডিভাইডেড বাই আকারে, তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে 1 ডিভাইডেড বাই কি 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এখন যদি আমরা এখানে 1 না লিখে যদি আমরা b লিখি, তাহলে আমাদেরকে কি করা লাগবে, 1/b দ্বারা এখানে গুণ করা লাগবে। তাহলে b ক্যান্সেল আউট হয়ে আবার আগের মতো অবস্থায় ফিরে যাচ্ছে। দেন তাহলে পরের লাইন আমরা কি লিখতে পারবো, দেখা যাচ্ছে কি এটা অনেকটা sin x বাই x এই ফরম্যাটের মতো হচ্ছে।
যেহেতু এক্স যখন টেন্স টু 0 হচ্ছিল তখন কি হচ্ছিল সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কী বলতে পারছিলাম আমরা 1। এখানে দেখা যাচ্ছে কি যে কোণ কতটুকু, বি ডিভাইডেড বাই কি 2 টু দি পাওয়ার এক্স। তো বি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স এই কোণটা কি হচ্ছে শূন্যের দিকে ধাবিত হচ্ছে, সুতরাং সাইন বি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স এই মানটা কি লিখতে পারবো আমরা 1 লিখতে পারবো। দেন এখান থেকে লেখা যাবে কি 1 ডিভাইডেড বাই কি 1 ডিভাইডেড বাই বি, সুতরাং এই ফাংশনটার লিমিট মান আমরা লিখতে পারবো কি বি। আজকের পর্বের আমরা সর্বশেষ টাইপ সম্পর্কে আলোচনা করব। তো টাইপ 4টা অনেকটা এক্স টেন্ডস টু পাই বাই 2 এই টাইপ রিলেটেড কিছু প্রবলেম থাকবে। তো প্রথম প্রবলেমটা এমন বলা আছে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স। অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে কি যে এক্স এর মানটা অর্থাৎ পাই বাই 2 এর সন্নিকটবর্তী হতে যাচ্ছে, অর্থাৎ টেন্ডস টু পাই বাই 2 হতে যাচ্ছে। তাহলে আমরা যদি এভাবে বলতে পারি যে এক্স এর মানটা পাই বাই 2 হবে, তো কখন হবে যদি আমরা এক্স এর সাথে যদি কিছু মান যোগ করি অথবা এক্স এর মানের সাথে যদি কিছু মান যদি বিয়োগ করি, তখন দেখতে পারবো কি এই মানটা পাই বাই 2 এর সন্নিকটবর্তী হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে লিখতে পারবো কি, অর্থাৎ আমরা যদি এটা ধরে নিই যে পাই বাই 2 ইকুয়াল টু আমরা তাহলে কি বলে নিচ্ছি এক্স প্লাস কি হচ্ছে এইচ। তো এইচ এখানে এইচটা কি হচ্ছে খুবই ক্ষুদ্র একটা মান, অর্থাৎ এক্স এর মানের সাথে যদি আমরা খুবই ক্ষুদ্র মান যোগ করি তখন কি লিখতে পারবো আমরা এটা পাই বাই 2 এর সন্নিকটবর্তী হতে থাকবে। ঠিক আছে, তাহলে এই এইচ এর মানটা আমরা কি বলে নিচ্ছি টেন্স টু কি হচ্ছে 0 হচ্ছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো কি পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু কি হচ্ছে এইচ হচ্ছে। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি কি লিমিটিং ভ্যালু পাই বাই 2 মাইনাস এক্স টেন্স টু কি হচ্ছে 0। তাহলে আমরা এখানে সাইন এক্সকে এভাবে পরিবর্তন করে লিখতে পারি। আমরা জানি কি ত্রিকোণমিতিক ফাংশনের 90 ডিগ্রি মাইনাস থেটা কোণের জন্য পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা মানে আমরা লিখতে পারবো কি কস থেটা। ঠিক আছে, আবার কস 90 ডিগ্রি মাইনাস থেটা মানে কি জানি আমরা সাইন থেটা হয়। দেন আমরা এখানে সাইন এক্সকে এভাবে লিখতে পারবো কি 1 মাইনাস কি হচ্ছে কস পাই বাই 2 মাইনাস এক্স। ঠিক আছে, কারণ কি এটা পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তো কস 90 ডিগ্রি মাইনাস এক্স মানে আমরা বলতে পারি কি সাইন এক্স। ঠিক আছে, তাহলে এই কস এক্সকে আমরা এভাবে লিখতে পারবো কি সাইন পাই বাই 2 মাইনাস এক্স। তো সাইন পাই বাই 2 মাইনাস এক্স মানে কি জানি আমরা কস এক্স। ঠিক আছে, যেহেতু আমরা বলে নিলাম কি পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু কি হচ্ছে এইচ, আর এইচটা কি হচ্ছে টেন্স টু 0, সুতরাং এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0 হচ্ছে। আর এখন যদি আমরা মানটা বসে দিই পাই বাই 2 মাইনাস এক্স এর পরিবর্তে যদি এইচ লিখি 1 মাইনাস কস এইচ ডিভাইডেড বাই কি হচ্ছে সাইন এইচ হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি 1 মাইনাস কস এইচ এটা হচ্ছে এই সূত্রের মতো, অর্থাৎ 2 সাইন স্কোয়ার এ মানে আমরা কি জানি 1 মাইনাস কস 2 এ। ঠিক আছে, তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0 2 সাইন স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 2। আর এখান থেকে আমরা লিখতে পারবো কি সাইন এইচটাকে যদি ভাঙিয়ে, অর্থাৎ সাইন 2 এর সূত্র এটা জানি আমরা 2 সাইন এ ইন্টু কস এ। ঠিক আছে, তাহলে এটার অনুযায়ী আমরা যদি লিখি দেন আমরা লিখতে পারবো কি 2 সাইন এইচ ডিভাইডেড বাই 2 ইন্টু কস এইচ ডিভাইডেড বাই 2। দেন আমরা এখান থেকে লিখতে পারবো কি সাইন এইচ বাই 2 সাইন এইচ বাই 2 যদি বাদ দিই এবং 2 2 যদি বাদ দিই, দেন আমরা উপরে লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0 সাইন এইচ ডিভাইডেড বাই 2, আর নিচে কি থাকে কস অফ এইচ ডিভাইডেড বাই 2। তো সাইন বাই কস মানে কি জানি আমরা ট্যান অনুপাত হয়। তাহলে আমরা লিখতে পারবো কি পরের লাইনে লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0 ট্যান অফ এইচ বাই 2। তো এখন যদি এইচ এর মানটা যদি এখানে বসিয়ে দিই দেন আমরা লিখতে পারবো কি ট্যান 0 মান কি হচ্ছে 0। তো এই ফাংশনটার লিমিট মান কত হচ্ছে 0 হচ্ছে। আমরা এখন টাইপ 4 এর দ্বিতীয় প্রবলেমটা সলভ করে ফেলবো। তো প্রবলেমটা এমন বলেছে লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু পাই বাই 2 সেক এক্স মাইনাস ট্যান এক্স ডিভাইডেড বাই পাই বাই 2 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমরা আগের অঙ্কের মতোই যদি এভাবে ধরে নিই তাহলে কি ধরবো যে পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু কি হচ্ছে এইচ, যেখানে এইচটা কি ছিল টেন্স টু 0 হচ্ছিল। দেন আমরা এখান থেকে লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু পাই বাই 2 মাইনাস এক্স টেন্স টু কি হচ্ছে 0 হচ্ছে, কারণ কি এইচটা টেন্স টু 0। তো সেক এক্সকে আমরা এইভাবে লিখতে পারবো কি, তো আমরা জানি কি কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা মানে কি হয় সেক থেটা হয়। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো কি কোসেক পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু কি হচ্ছে সেক এক্স হবে। তাহলে ট্যানটাকে আমরা কীভাবে লিখতে পারবো, তাহলে এভাবে লিখতে পারবো কি কট পাই বাই 2 মাইনাস এক্স মানে কি জানি আমরা ট্যান এক্স হয়, আর এটা মানে কি হচ্ছে এখানে পাই বাই 2 মাইনাস এক্স হচ্ছে। তো পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু কি ধরে নিয়েছিলাম আমরা এইচ ধরে নিয়েছিলাম। তো আমরা এখন যদি মান বসিয়ে দিই দেন আমরা লিখতে পারবো কি লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0 এটা মানে কি হচ্ছে কোসেক এইচ মাইনাস কি হচ্ছে কট এইচ ডিভাইডেড বাই কি হচ্ছে এইচ হচ্ছে। তাহলে আমরা পরের লাইনে এভাবে লিখতে পারি কি লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0, এখানে এইচটাকে আমরা এইভাবে লিখবো 1 বাই এইচ এবং কোসেক এইচটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি দেন আমরা লিখতে পারবো কি 1 বাই সাইন এইচ
আর কট এইচটাকে যদি ভাঙিয়ে লিখি দেন আমরা লিখতে পারবো কি কট মানে কস ডিভাইডেড বাই সাইন হয়, অর্থাৎ আমরা লিখতে পারবো কস এইচ ডিভাইডেড বাই কি সাইন এইচ। তো দেখা যাচ্ছে কি এই অঙ্কটা কিন্তু আমরা আজকের পর্বে করেছি, অর্থাৎ টাইপ 2 এর দ্বিতীয় অঙ্ক। তাহলে এই অঙ্কটার অ্যান্সার আমরা পেয়েছিলাম 1/2। তাহলে এটাই হচ্ছে এই ফাংশনটার জন্য লিমিট মান। আমরা আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। টাইপ 4 এর 3 নম্বর প্রবলেমটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। প্রবলেমটা এমন বলা আছে x টেন্ডস টু π/2 1 - sin x ডিভাইডেড বাই π/2 - x। তাহলে sin x এর পরিবর্তে তোমরা এইভাবে লিখবা cos π/2 - x, এবং এই অঙ্কটার আমি অ্যান্সার বলে দিচ্ছি হাফ হবে। তাহলে বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।